স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এটি সিআইপি রাঁচির তরফ থেকে এটি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিআইপি রাঁচির তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নরসেট 9 25/7/2000 এক্ষেত্রে 25-এ এই নোটিশ দেওয়া হয়েছে এবং নার্সিং অফিসার রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি। তোমরা কিভাবে আবেদন করবে, কারা আবেদন করতে পারবে, কি কোয়ালিফিকেশনস, এলিজিবিলিটি কি চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কি না, ফ্রেশার্সরা আবেদন করতে পারবে কি না, সমস্ত তথ্যগুলি ভিডিওর মাধ্যমে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ জানতে পারবে। যারা ভিডিওটি প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস সেটি অল করবে এবং প্রত্যেককে বলবো যে ভিডিওটি হাইপ করার জন্য কমেন্ট বক্স সেকশানের ঠিক পাশেই স্ক্রল রয়েছে, একটু স্ক্রল করলেই তোমরা হাইপ দেখতে পাবে অপশনটি। হাইপ করলে প্রচুর পরিমাণ কিন্তু এক্ষেত্রে ভিডিওটি শেয়ার হবে এবং প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছাবে, তাই প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটি হাইপ করার জন্য। এখানে বলা হয়েছে যে it has been decided to fill up the vacant post of nursing officer level 7। আবারও বলছি, এটা কিন্তু নার্সিং অফিসার লেভেল 7 যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, নার্সিং অফিসার লেভেল 7 পে ম্যাট্রিক্স যেটি দেওয়া হয়েছে 44,900 থেকে 1,42,400, অ্যাপ্রক্সিমেট 60,000-এর কাছাকাছি। এক্ষেত্রে তোমরা প্রত্যেকে জেনে রাখো 60 to 70,000-এর কাছাকাছি হচ্ছে এর স্যালারি। গ্রুপ বি পোস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এক্ষেত্রে সিআইপি রাঁচি থেকে এটি প্রকাশ করা হয়েছে। নার্সিং অফিসার রিক্রুটমেন্ট, যেটা মূলত রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নরসেট 9। এক্ষেত্রে যারা আবেদন করবে তার জন্য ডিটেলস ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, কারা আবেদন করতে পারবে এবং আবেদন প্রক্রিয়া কতদিন ধরে চলবে, এর সাথে সাথে এটির ক্রাইটেরিয়া কী কী রয়েছে সমগ্র বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকে আবারও অনুরোধ করছি ভিডিওটি প্রচুর পরিমাণ হাইপ করার জন্য। কমেন্ট বক্স যেটা রয়েছে অর্থাৎ কমেন্ট বক্স সেকশনস ঠিক তার পাশেই স্ক্রল করলে হাইপ দেখতে পাবে, হাইপ তোমরা করবে। হাইপ দেওয়ার সাথে সাথে দেখতে পাবে, এক্ষেত্রে হাইপ দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাবে ভিডিওটি শেয়ার হচ্ছে। এক্ষেত্রে তোমাদের জানাবো যে বিএসসি নার্সিং এসেনশিয়াল কোয়ালিফিকেশনস যেটি বলা হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশনস এখানে উল্লেখ করা রয়েছে। বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি অর রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। আবারও বলছি, যারা বিএসসি নার্সিং করেছো তারা আবেদন করতে পারছো, বিএসসি নার্সিং অনার্স তারাও আবেদন করতে পারছো। এর পাশাপাশি যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো তারাও আবেদন করতে পারবে। রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর নার্স মিডওয়াইফ উইথ স্টেট নার্সিং কাউন্সিল। প্রথমে বলে রাখি, রেজিস্ট্রেশন এখানে থাকা কিন্তু বাধ্যতামূলক, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু কোশ্চেন্স থাকে যে আমরা ফ্রেশার্স এখনও রেজিস্ট্রেশন পাইনি, আমরা কি আবেদন করতে পারবো কি না। এই লাইনটি তোমরা যদি স্টাডি করো তখন এখানে ডিটেলস তথ্য দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে। পাশাপাশি বিএসসিদের ক্ষেত্রে কোনো ধরনের এক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি। বিএসসি নার্সিং যারা পাস করেছো তাদের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এবার একটা বিষয় আমি কনফার্ম করে দিচ্ছি তোমাদের, এক্ষেত্রে যারা মূলত কর্ণাটক থেকে পড়াশোনা করেছো, বিএসসি নার্সিং করেছো তারাও আবেদন করতে পারছো, যারা পশ্চিমবঙ্গ থেকে করেছো তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ যে কোনো স্বীকৃত নার্সিং কাউন্সিল থেকে তুমি পাস হলে, অনেকের ধারণা থাকে যে শুধুমাত্র ডাব্লিউবিএনসি প্রয়োজন, এমনটা নয়, যে কোনো স্বীকৃত নার্সিং কাউন্সিল থেকে পাস হলে রেজিস্ট্রেশন থাকলে তোমার, তবে তুমি আবেদন করতে পারছো এক্ষেত্রে। এবার চলে আসছি জিএনএম যারা করেছো তাদের জন্য। জিএনএমের ক্ষেত্রে যেটি উল্লেখ করা রয়েছে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর কাউন্সিল রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর নার্স
অ্যান্ড মিডওয়াইফ উইথ স্টেট নার্সিং কাউন্সিল। জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু একই রুলস। জিএনএম যে কোনো নার্সিং কাউন্সিল থেকে তুমি পাস করলে, স্বীকৃত নার্সিং কাউন্সিল, স্টেট নার্সিং কাউন্সিল থেকে পাস করলে, সেটা ডাব্লিউবিএনসি হতে পারে, কর্ণাটকা নার্সিং কাউন্সিল হতে পারে, বা আদার্স অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিল, যেখান থেকে তুমি নার্সিং পাস করেছো, রেজিস্ট্রেশন থাকলে আবেদন করতে পারবে। কিন্তু এখানে যে বিষয়টি বলা রয়েছে 1 ইয়ার, এখানে কিন্তু পরিষ্কারভাবে যে জিএনএমদের ক্ষেত্রে এটি মেনশন করা রয়েছে, জিএনএম যারা রয়েছে তাদের ক্ষেত্রে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এ মিনিমাম 50 বেডেড হসপিটাল, 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এ মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশন কোয়ালিফিকেশন। 50টি আসন বিশিষ্ট বা বেড বিশিষ্ট হসপিটালে কাজ করার অ্যাটলিস্ট 1 বছরের অভিজ্ঞতা কিন্তু এক্ষেত্রে প্রয়োজন। জিএনএমদের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন 1 বছরের 50টি বেডে কাজ করা হসপিটালে। বিএসসিদের ক্ষেত্রে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংদের ক্ষেত্রে কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এর পাশাপাশি এজ লিমিট এখানে যেটি বলা হয়েছে নট এক্সিডিং 30 ইয়ার্স। এছাড়া যেমন কাস্ট ক্যাটাগরিতে যেমন রিল্যাক্সেশন পেয়ে থাকো সেটা কিন্তু থাকবে, যেমন যেটা রুলস রয়েছে। পাশাপাশি এখানে তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, যারা জেনারেল ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, তাদের জন্য ফিস রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস 3000 টাকা। যারা আবেদন করবে তাদের জন্য ফিস রাখা হয়েছে 3000 টাকা ফিস রাখা হয়েছে। এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2400 টাকা ফিস রাখা হয়েছে। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো ফিস রাখা হয়নি, এবং ফিস তোমরা যখন পেমেন্ট করবে তখন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, প্রসেসিং ফি এগুলির সাহায্যে তোমরা কিন্তু ফিস পেমেন্ট করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস পাশাপাশি ওয়ান্স রিমিটেড শ্যাল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। আবেদন এক্ষেত্রে তোমরা করতে পারছো। অনলাইনে এই মুহূর্তে আবেদন চলছে। তার জন্য কি কি করতে হবে সেটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। প্রথমে বলে দিই এর এক্সাম কবে হবে। এর এক্সাম নর্থ সেট প্রিলিমিনারি এক্সামের সাথেই স্টেজ 1 সিবিটি টেস্ট, নর্থ সেট প্রিলিমিনারি, ডেট 14 সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর সানডে প্রিলিমিনারি এক্সাম রয়েছে নর্থ সেটের। এটি প্রিলিমিনারি এক্সাম, সিবিটি টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইন। পাশাপাশি এর মেইন এক্সাম সিবিটি টেস্ট স্টেজ 2 নর্থ সেট মেইনস, এটা 27শে সেপ্টেম্বর। যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করবে তাদের মেন্স এক্সাম দেওয়ার সুযোগ পাবে, যেটা 27 তারিখে হবে সেপ্টেম্বরে। এটি আবেদন করার জন্য তোমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটি ভিজিট করতে হবে, আমি বলে দিচ্ছি। ওয়েবসাইটটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, www.cipranchi.nic.in। আবারও বলছি www.cipranchi.nic.in। এর পাশাপাশি তোমরা এইমসেরও অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এটা তোমরা ফিল আপ করতে পারো। নোটিশটি নিউজ পেপারে প্রকাশিত হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। এবং এইমস এক্সাম যারা এইমসের আন্ডারে নর্থ সেট এক্সাম যারা দেবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, যেমন টার্গেট হাই, পাশাপাশি পিয়ার যাদবের ভলিউম 1-2 এই ধরনের, এবং এছাড়া এইমসের গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস, নর্থ সেট এক্সামের গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স নিচের দিকে রয়েছে, সেখানে ভিজিট করো। ফ্লিপকার্ট থেকে যদি বইগুলি তোমাদের কাছে থাকে খুবই ভালো, যদি বইগুলি তোমাদের কাছে নেই তাহলে ফ্লিপকার্টে আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, সেই লিঙ্কে ডেসক্রিপশন বক্স প্রথমে ভিজিট করো, সেখানে দেখতে পাবে বইগুলির লিঙ্ক রয়েছে। তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে বইগুলি কিনতে পারবে, অনেকটা ছাড়ে বইগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। পাশাপাশি ভিডিওটি অবশ্যই হাইপ করো। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার, ফেসবুক পেজ অবশ্যই জয়েন করো। এছাড়া আমাদের টেলিগ্রাম পেজ চ্যানেল যেটি রয়েছে তার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে থাকছে, তোমরা সেখানেও জয়েন করবে। অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে,
ভিডিওটি প্রচুর হাইপ করো যাতে প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছায়, এবং নিজেরাও শেয়ার করো ভিডিওটি। যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই জানাও কমেন্ট বক্স সেকশনে। আজকের ভিডিও এই পর্যন্ত।